আজকের এই দারুণ এবং প্রাণবন্ত বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি ঢুকে পড়ব একটি অত্যন্ত পরিচিত পারিবারিক চিত্রে, আর ব্যবচ্ছেদ করব অসাধারণ কিছু হাস্যরসাত্মক মুহূর্তকে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পড়া চোর ইয়ামিন নামের সেই বিখ্যাত কার্টুন গল্পটি। এখানে আমরা দেখতে পাব কিভাবে একটি শিশুর স্বভাবসুলভ চঞ্চলতা আর একজন মায়ের শৃঙ্খলার চেষ্টা একেবারে মুখোমুখি এসে দাঁড়ায়। পুরো গল্পটিতে রসবোধ আর বাস্তবতার যে দারুণ একটা মিশ্রণ রয়েছে তা সত্যি বলতে একদম অনবদ্য। তো চলুন এই মজার অথচ শিক্ষণীয় গল্পটার গভীরে প্রবেশ করি। গল্পের শুরুতেই একেবারে মূল দ্বন্দ্বটা নিয়ে কথা বলা যাক। এই যে একটা উদ্ধৃতি, এটা কিন্তু প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিদিনের একটা চিরচেনা লড়াইয়ের প্রতিচ্ছবি। একদিকে একজন অমনোযোগী শিশু আর অন্যদিকে একজন কঠোর অভিভাবক। খেয়াল করলে বুঝবেন, এখানে পড়াচোর বা স্টাডি থিফ শব্দটা কেবল একটা সাধারণ গালমন্দ নয়, বরং এটা একটা গভীর উদ্বেগের প্রকাশ। এর মানে হলো সময়মতো পড়াশোনা না করে আসলে নিজের ভবিষ্যতের সময়টাই চুরি করা হচ্ছে। আমাদের আলোচনার প্রথম থিমটি হল অমনোযোগী শিক্ষার্থী। একজন আধুনিক অমনোযোগী শিক্ষার্থীর প্রাত্যহিক জীবন ঠিক কেমন হয় তার একটা নিখুঁত উদাহরণ হলো এই চরিত্রটি। সকাল শুরু হয় সারা দিন বিছানায় শুয়ে থাকার মাধ্যমে, মনোযোগের পুরোটা জুড়েই থাকে স্মার্টফোনের অনন্ত স্ক্রলিং, আর তার সাথে চলতে থাকে পানির নিচে ডাফিনটা জঙ্গলের মতন টাইপের সম্পূর্ণ অর্থহীন আর অদ্ভুত সব গান। মানে নিজের পড়াশোনার যাবতীয় দায়িত্ব থেকে দূরে পালানোর জন্য এটা যেন তার নিজস্ব একটা জগৎ। আচ্ছা, মা তো আর এই ফাঁকিবাজি চলতে দিতে পারেন না, তাই না? তিনি সরাসরি অ্যাকশানে যান। এক পর্যায়ে ফোন কেড়ে নিয়ে তাকে পড়তে বসান। একেবারে এ ফর অ্যাপল, বি ফর বলের মতো প্রাথমিক বিষয়গুলো নতুন করে শেখানোর চেষ্টা করেন তিনি। কিন্তু মজার ব্যাপার হলো, সাথে সাথেই তীব্র আপত্তি চলে আসে। মা যখন বানান ভুল আর হাতের লেখা শুধরে দেওয়ার চেষ্টা করেন, তখন সে অদ্ভুত এক আত্মবিশ্বাসের সাথে বলে বসে যে তার হাতের লেখা নাকি আগে থেকেই অনেক সুন্দর। এটা আসলে পড়া থেকে বাঁচার একটা দারুণ মনস্তাত্ত্বিক ডিফেন্স মেকানিজম ছাড়া আর কিছুই না। আর ঠিক এই জায়গাটাতেই আসে অভিভাবকদের সেই চিরাচরিত ব্রহ্মাস্ত্র, অন্যের সাথে তুলনা করা। একদিকে এমন একজন যে সারাদিন টই করে ঘুরে, বানান ভুল করে আর শিক্ষকের কাছে নিয়মিত বকা খায়, আর অন্যদিকে থাকে প্রতিবেশী কোনো ভালো ছাত্র, যেমন ধরুন মাহাদি। একসময় হয়তো সেও পড়া পারত না, বকা খেত, হাই বেঞ্চে দাঁড়িয়ে থাকত, কিন্তু এখন সে ভুল শুধরে নিয়ে পড়াশোনায় দারুণ করছে। মূলত অনুপ্রাণিত করতে আর একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতেই মায়েরা এই সফলতার গল্পগুলো তুলে ধরেন। এবার চলুন গল্পের দ্বিতীয় থিমে যাই, যেখানে আমরা দেখব হাস্যরসাত্মক এক বিদ্রোহ। পড়াশোনার ফাঁকে যখন গতদিনের শেখানো বাকবাকুম পায়রা কবিতাটি আবৃত্তি করতে বলা হয়, তখন আসল ঘটনাটা ঘটে। মূল কবিতাকে সম্পূর্ণ বিকৃত করে এমন এক অদ্ভুত আর হাস্যরসাত্মক ছড়া বানানো হয়, যেখানে খিচুড়ি না খাওয়া এবং ডাবল ফেটার খাওয়ার কথা বলা হয়েছে। সত্যি বলতে, এটা শুধু একটা ভুল কবিতা বলা নয়, এটা হলো নিয়মের বিরুদ্ধে এক ধরনের নিরীহ আর মজাদার বিদ্রোহ। শব্দের এই খেলা প্রমাণ করে যে মেধা কিন্তু ঠিকই আছে, শুধু মনোযোগটা রয়েছে সম্পূর্ণ অন্যদিকে। আর শাস্তি থেকে বাঁচার কি দারুণ সব অদ্ভুত অজুহাত! যখন এই উল্টাপাল্টা আচরণের জন্য চিরাচরিত কানে ধরে শাস্তি দিতে চাওয়া হয়, তখন সেটা দারুণ চতুরতার সাথে এড়িয়ে যাওয়া হয়। কারণ কি জানেন, দাবি হলো কান নাকি অনেক নরম, তাই বেশি ধরলে যদি কিছু হয়ে যায়। শারীরিক শাস্তি এড়ানোর জন্য একটা শিশুর এমন বুদ্ধিদীপ্ত অথচ হাস্যকর অজুহাত সত্যিই পুরো ব্যাপারটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। ঘরের বাইরেও কিন্তু এই স্বভাবের কোনো পরিবর্তন নেই। দুপুরের রান্নার জন্য বাজার করতে গেলে একজন অপরিচিত লোক ঠিকানা জিজ্ঞেস করে এবং তাকে বাবু বলে সম্বোধন করে, আর এই বাবু ডাকটি যেন আত্মসম্মানে মারাত্মক আঘাত হানে। রেগে গিয়ে সরাসরি উত্তর দেওয়ার বদলে বগুড়ার দই নিয়ে একটা অদ্ভুত ছান্দসিক উক্তি ব্যবহার করে লোকটাকে বিদায় করে দেওয়া হয়। মানে নিজের এই চঞ্চলতা আর রসবোধ বজায় রাখতে সে যে কোনো জায়গাতেই একেবারে প্রস্তুত। গল্পের এই পর্যায়ে আমাদের তৃতীয় থিম পুরস্কার এবং নৈতিক শিক্ষা। দুপুরের খাবারে যখন বহু কাঙ্ক্ষিত বিরিয়ানি পরিবেশন করা হয়, তখন দারুণ একটা ভাষাগত কৌতুক তৈরি হয়। বিরিয়ানির স্বাদ বোঝাতে গিয়ে ইংরেজি শব্দ ইয়াম্মি বলতে যেয়ে উত্তেজনার বশে নিজের নামই উচ্চারণ করে বলা হয় যে বিরিয়ানিটা খুব ইয়াম্মি হয়েছে। এই ছোট্ট ভুলটা কিন্তু ভেতরের সেই শিশুসুলভ সরলতাকেই বারবার আমাদের সামনে নিয়ে আসে। তবে এত মজার মধ্যেও একটা সিরিয়াস ব্যাপার আছে। এই সুস্বাদু খাবারের সাথেও একটা কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়, আর এখান থেকেই আমরা পাই গল্পের মূল শিক্ষাটা। পড়াচোর আসলে কে? এর স্পষ্ট সংজ্ঞা হল সেই শিক্ষার্থী যে তার নিজের পড়াশোনার দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় এবং মূলত নিজের ভবিষ্যৎ শেখার সময়টুকুকেই চুরি করে। এভাবে ফাঁকি দিলে যে সমাজ তাকে এই নামেই ডাকবে, সেটাই বারবার মনে করিয়ে দেওয়া হয়। আর সব শেষে আসে সেই চূড়ান্ত আল্টিমেটাম। পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে খাওয়ার পর অবশ্যই চুপচাপ পড়তে বসতে হবে।
না হলে বিকেলে বাইরে খেলতে যাওয়ার যে অধিকার সেটা পুরোপুরি বাতিল। এই শর্তের মুখে বাধ্য হয়েই একজন গুড বয় বা ভালো ছেলে হওয়ার প্রতিশ্রুতি দিতে হয়। এটা আমাদের খুব চমৎকারভাবে শেখায় যে বিনোদন এবং স্বাধীনতা এই জিনিসগুলো আসলে শৃঙ্খলার মাধ্যমে অর্জন করে নিতে হয়। পুরো আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়। এই যে শিশুদের চঞ্চলতা আর রসবোধ, এটা তো তাদের প্রাকৃতিক বিকাশ, কিন্তু অন্যদিকে প্রথাগত শিক্ষার শৃঙ্খলাও সমানভাবে জরুরি। চারপাশে এত এত আকর্ষণ আর বিনোদনের ছড়াছড়ি যে এই দুইয়ের মাঝে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখা সত্যি কঠিন একটা কাজ। আধুনিক অভিভাবক আর শিক্ষাবিদদের জন্য এটা একটা বড় চিন্তার বিষয়। আশা করছি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।